হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের কাছে। তো আজকে মোটামুটি যা করছি তোমাদের সঙ্গে টুকটাক সবই শেয়ার করছি বা করব। তো দেখো, এই যে আমার হাজব্যান্ড ইলিশ মাছ নিয়ে এসছে। যদিও মাটনটা সত্যি কথা কদিন খুব খাওয়া হয়েছে দেখেই মাটনটা এখন একটু খাচ্ছি না, তাই ইলিশ মাছই আনতে বললাম। আর তোমাদের তো আগের ব্লগেও আমি বলেছি যে ইলিশ মাছ ভাজাটা আমার খুব একটা পছন্দের নয়, আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের। তো যাই হোক, আমার দই ইলিশ বা আলু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল খুব ভালো লাগে। যাই হোক, যেহেতু ইলিশ মাছ তাই আমি তাড়াতাড়ি করে ইলিশ মাছটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে একদম রেখে দিয়েছি। আর যেহেতু ইলিশ মাছটা হচ্ছে তাই ভেবেছি ভাতটা লাস্টেই করব, একদম প্রথমে করব না, গরম গরমই ভালো লাগবে। তো আমি ওর জন্য দেখো, আমি এই আলু সেদ্ধ আর তোমার ওল কচু সেদ্ধ আর বেগুন ভাজা আমি দুদিকে বসিয়ে দিয়েছি। দেখো এই যে এটা হচ্ছে, আর আমার এদিকে যা টুকটাক কাজ রয়েছে আমি সেগুলো কমপ্লিট করছি, কেন সংসারে তো অনেক কাজ থাকে। তো আমি এদিকে যা মানে আলু কাটা বলো, বেগুন যা যা আছে সব কেটে নিচ্ছি। আর কেটে দেখো আমি এই যে অলরেডি বসিয়েও দিয়েছি আলু বেগুন কালো জিরে দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড খুব একটা এটা পছন্দ করে না, জানি ও হয়তো খুব এক পিস খাবে কিনা, কিন্তু তাও করছি। আমার মেয়ে ভালো খায়, মেয়ে সব মাছই ভালো খায়, ওর ভীষণ পছন্দের মাছ মাংস ডিম খুব ভালোবাসে। ওটা হলে যেন দুটো ভাত বেশি খায়, নত খাওয়া নিয়ে ওর প্রচণ্ড সমস্যা, ওকে খাওয়াতে পারি না। আর যেহেতু ইলিশ মাছ হয়েছিল তাই আমার হাজব্যান্ডকে একটু বললাম যে তুমি একটুখানি কচুর শাক আনো, ইলিশ মাছের মাথা দিয়ে করবো। তো যেরকম বললাম সেরকমভাবেই আনলো। যাই হোক, আমার দেখো মাছের ঝোল রেডি, শুধু বাকি আছে ওদিকে কচুর শাকটা করবো। তো এটা হচ্ছে ওর জন্য আমি মাছ ভাজাটা করলাম, কারণ ও ইলিশ মাছ ভাজা খায়, ইলিশ মাছ ভাজা মাথা এগুলো একটু ভেজে নিচ্ছি। নিয়ে আমি এদিকে কচুর শাকটা বসাবো। আরও কাজও রয়েছে, ওদিকে অনেক কাজও করতে হবে। মানে রোববারের তো রোববারে একটু বেশি কাজ থাকে আমার, যেহেতু আমি সারা সপ্তাহ বাড়ি থাকি না তাই। তো দেখো এই যে এখানে আমি জিরে কাঁচা লঙ্কা তেজপাতা তেলে ফোড়ন দিয়ে আমি দেখো কচু শাকটা বসিয়ে দেবো এখন, ওর মধ্যে একটু আদা বাটাও দেবো। যাই হোক, আমি এটা দেখো এখানে এটা রান্না হতে হতে আমার এদিকে আরও অনেক কাজ আছে, ওদিকে বাসন রয়েছে ওগুলো মাজতে হবে। আর আমার হাজব্যান্ডও নেই, ও একটু বেরিয়েছে কাজের জন্য, বাইরে গেছে। ও থাকলে তাও কিছুটা হেল্প হয় আমার, অনেক টুকটাক একটু করে দেয়। যাই হোক, তো দেখো এই যে কচুর শাক আমার দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে কচুর শাকটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু মানে একদম জলটা পুরো শুকিয়ে যাবে, তারপর আমি মাথাটা দেবো মাছে। আর তোমরা কে কে কচুর শাক ভালোবাসো আমাকে একটু কমেন্টসে জানিও, ঠিক আছে? অনেকেই আমার কচুর শাক ভালো লাগে, ইলিশ মাছ অত পছন্দ না করলে ইলিশ মাছের মাথা দিয়ে আমি খুবই কচুর শাকটা পছন্দ করি, ভালো লাগে। আর এই যে দেখো মাথা দিয়ে দিলাম, মাছের মাথাটা দিয়ে দিলাম আমি, দিয়ে এটাকে ভালো করে নাড়বো। আরও শুকাবে, একদম জল পুরো টেনে যাবে। কচুর শাক যত মানে একদম যত শুকনো শুকনো করা যাবে ততই টেস্ট, জল বেশি থাকলে বা একটা জল জল ভাব থাকলে টেস্টটা অত হয় না। তো আমি এবার এটাকে ভালো করে ঢেকে বসিয়ে দেবো, দিয়ে আমার যা যা টুকটাক কাজ আছে সেগুলো আমি কমপ্লিট করব। আর তোমাদের আজকে বাড়িতে কী কী মেনু হচ্ছে তোমরাও অবশ্যই একটু জানিও, কারণ সবাই তো একটু স্পেশাল কিছুই করে। তো আপাতত দেখো, আর এই দেখো আমার বেসিনে দেখো কত বাসন রয়েছে, এগুলো আমাকে মাজতে হবে এখন। তো ওদিকে হতে হতে আমি বাসনটা মেজে নিই, চলো। আর এদিকে দেখো আমার কচুর শাকও হয়ে গেছে, আমি স্নান ফান করে চলে এসেছি, আমার হাজব্যান্ডকে খাবার বেড়ে দিয়েছি। তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, ভিডিওটাকে অনেক 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 শেয়ার করো, সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে অনেক 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 সাপোর্ট করো। আর দেখো এখানে এই যা যা দিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ইলিশ মাছ ভাজা, কচুর শাক, মাছের তেল, বেগুন ভাজা, যা যা আছে। চলো।